আজকে হলো 27শে সেপ্টেম্বর, পরের দিন, মানে পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন। তো এখন বাজে সকাল 8:30। আমরা যাচ্ছি সকালবেলা টিফিন করতে ক্যান্টিনে। ওই দূরে এশা, মা আর বাবা আছে, আমরা যাচ্ছি ওদের সাথে। তো তোমাদেরকে ছোট করে ক্যান্টিনের ভিউটাও দেখিয়ে দেব। আর এখন হচ্ছে খুব রোদ্দুর আছে বলে পাহাড়টাকে খুব সুন্দর লাগছে এখান থেকে। মা বাবা যেখানটায় দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে হচ্ছে এদের ক্যান্টিন রুমটা। আর এই যে রাস্তা দেখছো, এই রাস্তা ধরে ওপরে ওপরে অনেক ঘর আছে, যদিও আমরা এখনো যাইনি, যাব ধীরে ধীরে, আমরা ওই জায়গাগুলোতেও যাব। বলো তোমার কি বক্তব্য। সকালে খাওয়া দাওয়া করে আমরা তো চলে এসেছিলাম। এখন প্ল্যান করছি আমরা বারন্তি লেক যাব, কারণ খুব বৃষ্টির মরশুম। এবার যদি বিকালের জন্য আমরা ওয়েট করি তো এরকম হতেও পারে যে বৃষ্টিতে আর আমরা দেখতে পেলাম না। তাই ঠিক করলাম যে এখনই আমরা বারন্তি লেকটা ঘুরে আসবো, বরং বিকালে আমরা গড় মন্দিরটা একবার ভিজিট করব। তো পেছনে মা, এশা আর আমি বসবো, সামনে বাবা আর দেবজ্যোতি বসবে। এখন ওঠা হচ্ছে, এই যে ওরা উঠে গেছে গাড়িতে। আমরা গড়পঞ্চকোট থেকে বারন্তি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কিলোমিটার মোটামুটি 18 মতো, আর যেতে অলমোস্ট 1 ঘন্টা লাগে। বারন্তি যাওয়ার পথে এই জায়গাটায় কাশফুলগুলো দেখে এত ভালো লাগছিল যে না থেমে পারলাম না। আমরা তাহলে আসানসোলের দিকে যাচ্ছিলাম নাকি এই পুরুলিয়া? তো এইটা ওই দিকে পুরুলিয়া, এদিকটা পুরুলিয়া, এদিকটা আসানসোল। হ্যাঁ, আমরা যেবারে ইয়েতে গেলাম ওই ঘাটশিলাতে, সেই সময় তখন রাস্তার কাশফুল ছিল। তুই কাশফুলের ছবি তুলেছিস তো? বিউটিফুল, না এটা তুলিস, এটা উঠছে তো। হ্যাঁ। আমরা বারন্তি চলে এসেছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে বারন্তি লেকটা। আমরা আরও কিছুটা গিয়ে বারন্তি লেকটার একদম কাছে যাব। বারন্তির প্রধান আকর্ষণ কিন্তু এই বারন্তি লেক। আমরা এই রাস্তাটা ধরে লেকের ওই পারে যাব। আমরা এর আগেও এসেছি এবং তখন আমরা ওপারের ওই হোটেলগুলোতে ছিলাম। বারন্তি কিন্তু সবচেয়ে ভালো হয় বিকেলে এলে। এখানে সূর্যাস্তটা খুব ভালো দেখা যায় এবং বিকেলে অনেক লোক থাকে, এই জায়গাটা একটা জমজমাট থাকে। যেহেতু আমরা বারন্তিতে থাকছি না, আমরা এই লেকটা জাস্ট এক চক্কর মেরে আবার আমরা গড়পঞ্চকোট চলে যাব। আমাদের ইগনিসটা কেনার পরে প্রথম লং ড্রাইভ হয়েছিল কিন্তু এই বারন্তিতেই। তখন আমরা বারন্তিতে ছিলাম আর গড়পঞ্চকোটটা ঘুরে আবার ব্যাক করে গেছিলাম।
বাড়ন্তীর এই পাহাড়ের ভিউটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর। যাই হোক, আমাদের বাড়ন্তী ঘোরা হয়ে গেছে। আমরা এবার গড়পঞ্চকোট না গিয়ে আমরা প্রথমে রিসর্টে ব্যাক করব, খাওয়া দাওয়া করব। আমরা বিকেলের দিকে ওই পঞ্চকোট মন্দিরটাতে যাব। এখন হাতে কিছুটা সময় আছে, তাই ভাবলাম গড়পঞ্চকোটের ওয়েস্ট বেঙ্গল ফরেস্টের যে রিসর্টটা যেখানে আমরা আছি সেটা একটু ঘুরে দেখি। এই রিসর্টটা না একটা পাহাড়ের ওপরে আস্তে আস্তে অনেকটা অঞ্চল নিয়ে তৈরি হয়েছে, এবং সামনে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো খুবই সুন্দর, এবং যত ওপরে ওঠা যাবে তত মনে হবে যেন একদম পাহাড়ের কোলে খুব নির্জন জায়গায় কোথাও একটা রয়েছি। এই ঘরগুলোতে থাকলে মনে হবে একটা ডেন্স ফরেস্টের মধ্যে, একটা নির্জন বাংলোর মধ্যে রয়েছি। এর ওপরেও আরও কিছুটা জায়গা আছে, ওখানে মনে হয় আরও কয়েকটা রুমস আছে, তো সেইগুলো আস্তে আস্তে দেখব। তবে এখানে একটা অসুবিধা যেটা, সেটা হচ্ছে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট এটা কিন্তু মনে হয় রুম সার্ভিসে অ্যাভেলেবেল নেই, এটা এই ক্যান্টিনটাতে এসেই খেতে হয়। তো যারা একদম ওপরের ঘরগুলোতে থাকছো, বর্ষাকালে কিন্তু একদমই এই ঘরগুলো রেকমেন্ডেড নয়। আমি এবার এদের একদম ওপরের যে রুমটা আছে সেইটার কাছে যাচ্ছি, কিন্তু এটা আমি কাউকেই রেকমেন্ড করব না থাকার জন্য। বিড়ি পাতা মানে তো বিড়ি, তাই কি? হ্যাঁ, তাই তো। বিড়ি পাতাই। আমরা এখন বেরিয়ে পড়েছি গড়পঞ্চকোটের মন্দিরটা দেখতে। আমরা যখন আগের বার এসেছিলাম তখন খুবই সুন্দর দেখতে ছিল মন্দিরটা, এখন দেখা যাক কি অবস্থায় আছে। ওরে বাবা, মনা স্টিল ফটোগ্রাফি, স্টিল ফটোগ্রাফিটাও করো। ভয় করছে, বসাও, দোল খাচ্ছে গাড়ি। ঝোপ টোপগুলো না কাটলে মানুষ যাবে। এই যে মন্দির ডান হাতে, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু আগে আরো সৌন্দর্য ছিল যেন, এখানে এখন ঝোপঝাড়টা বেশি হয়ে গেছে। সেটা যেন রং। In 200 meters, you will arrive at your destination. গাড়ি আবার ঘোরানো জায়গা হয়েছে ওখানে। আমরা গড়পঞ্চকোটের মন্দিরের সামনে চলে এসেছি। এখানে এই গড়পঞ্চকোটের গড় বা দুর্গের কিছুটা ধ্বংসাবশেষ আছে, সেগুলো আশেপাশে ছড়িয়ে আছে। আমরা শুধু এই মন্দিরটা দেখব, একটু এখানে বসবো, তারপর চলে যাব। আমরা আগে যখন এখানে বেড়াতে এসেছি তখন এই মন্দির প্রাঙ্গণটা এবং মন্দিরটা খুব সুন্দরভাবে মেনটেন ছিল, কিন্তু এখন এর দশা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। যাই হোক, আমরা একটু আশপাশটা ঘুরে এবং একটু ছবি টবি তুলে সন্ধে নাগাদ আমরা আবার রিসর্টে ফিরে এসেছিলাম, এবং পরের দিন আমরা ওখান থেকে বেরিয়ে একদম মধ্যমগ্রামে চলে এলাম।